দর্শক, মাহিনুর তার একটা ভিডিও পাবলিশ করছে। মাহিনুর কিন্তু খুবই ভালো জানে। মাহিনুর মানুষের ইমোশন নিয়ে, মানুষের সিনপ্যাথি নিয়ে কিভাবে খাইতে পারে, সিনপ্যাথি খাইতে পারে মানুষ থেকে। আর মানুষের সিনপ্যাথি নিয়ে কিভাবে, ইমোশন নিয়ে কিভাবে খেলাধুলা করতে হয়, কোন টাইমে কোন ভিডিওটা আপলোড করলে, কী ধরনের কন্টেন্ট আপলোড করে দিলে তার যেই এই যে পারিবারিক কিচ্ছিরি যেসব দেখায়, যেগুলো গতকালকে খুকি অনেক কিছু প্রচার করে দিছে রাগের ঠেলায়, কিন্তু মাহিনুর ঠিক সেই জায়গা মতো এমন একটা ভিডিও আপলোড করে দিছে যেটা ফারুল খালাকে একজোড়া কানের দুল গিফট করা, যেটা গতকালকে খুকি তার ভিডিওতে বলছে যে আমাদেরকে একটু সালোয়ার কামিজ নিয়ে ভিডিও বানায় নিয়ে যায়, তারপর আবার সালোয়ার ভিডিও বানায় সেই টাকা আবার তুলি ফেলে। তেমনি কিন্তু একদিকে জনগণের একটু সিনপ্যাথি নিয়ে খাইব যে ফারুল কালারে কানের দুল দিবে, আর ফারুল খাল ওইখানে গেলে মাক্ষীর কোনো কন্টেন্ট নাই পাবনাতে। দেখবেন দর্শক, আপনারা যদি একটা ব্লগ ভিডিও বানান আপনার বাসার কাজের লোককে আপনি এত দেখাইতে পারবেন না, কারণ সে কিন্তু বিরক্ত হবে। সে আসে কাজ করে, বিনিময়ে কিছু সে পারিশ্রমিক নিয়ে চলে যায়। কিন্তু এই মাক্ষীরা যে কোনো কাজের লোকের সাথে একটা চুক্তিতে যায় যে আমাদের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, এই সমস্ত সিনপ্যাথি কাহিনী কিন্তু ভিডিওতে দেখাইলে কিন্তু এই কাজের লোক নিয়ে এইসব সিনপ্যাথি দেখাইলে কিন্তু মানুষ প্রচুর পরিমাণ ভিউ দেয়। সালমানের মার সাথে যেমন একটা চুক্তি ছিল যে তার একটা চ্যানেল খুলে দিব, বিনিময়ে বদা সালমানের মার আগা পাশা সব ভিডিও করব, তিশা ভিডিও করব, তেমনি চলিয়েছে ফারুল খালাকে এই মুহূর্তে গোল্ডের জিনিসটা দেওয়া মানে তিশা দর্শকদের থেকে একটা সিনপ্যাথি আদায় করে নেওয়া, আর খুকি যেই বাস্তব সত্যি কথাগুলো বলে ফেলছে এগুলোকে কিছু ঢাকনা দেওয়া। তারপরেও মানে সে খুকি এই ভিডিওটা হয়তো খুকির ভিডিও দেওয়ার আগেই কিন্তু মাক্ষীর ধারণ করা ছিল, যার কারণে এই যে জিনিসটা দিয়ে আপলোড করে দিছে। যখন খুকির ভিডিওটা মাক্ষীর দেখা হয়েছে তখন কিন্তু ভিডিওতে কিছু না বলে টাইটেল থাম্বনেইলে খুকিকে হুমকিমূলক কিছু কথা বলে দিছে যে আমি যদি আমার নামে মিথ্যা বলছে, আমি যদি বলা শুরু করি তখন কি সে কানতে আসবে কি না। আর একটা জিনিস খুকির একটা বড় ধরা, খুকির চ্যানেলটা মাহিনুরদের কাছে, পাসওয়ার্ড থেকে শুরু করি সব কিছু কিন্তু মাহিনুরদের কাছে, যার কারণে খুকি এত বেশি কথাবার্তা কিন্তু খুলিমেলি অনেক কথাই আরও কিছু বলতে পারতো, কিন্তু বলে নাই চ্যানেলটা হারানোর ভয়ে। কথায় কথায় খুকির চ্যানেল নিয়ে যাবে বা চ্যানেলে স্ট্রাইক মারবে, এই ধরনের কথাবার্তা বলে কিন্তু খুকিরে দমন ধরায় রাখে। আর খুকি কিন্তু হারিয়ে যাওয়ার মানুষ না, খুকি কিন্তু জাগাত সোলাই দেওয়ার মানুষ, কিন্তু চ্যানেলের বয়ে খুকি অনেক কথা বলতে পারে না। তো আচ্ছা যাওক গা, এটা একটা নগলকে একটু শেয়ার করলাম। আর আজকের ভিডিওতে আমি সবাইরে নিয়ে কথা কই, মাহিনুর আর বদার কর্মকীর্তি লই বেশি কথা কই। মানে আন্নগর তো সালাম দিন না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? ভালো আছি। আবারও আইসি আন্নগুলোকে কথা কইতে। আপনারা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক অবশ্যই মনে করে দিয়েলেন। দর্শক, আমাদের মৌসুমি ঘর জামাই, মানে মৌসুমে উনি ঘর জামাই হয়। বছরের 6 মাস বাপের বাড়ি, বছরের 6 মাস শ্বশুর বাড়ি। মানুষে বেডিরা বেশিরভাগ টাইমে এরকম নাইয়র করে, যেমন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি। তো আমাদের মৌসুমি বদা সাহেব ইনি আবার লেডিসদের ভূমিকা পালন করতেছে, যে কিনা শ্বশুর বাড়িতে উনি লেডিস সাজি শ্বশুর বাড়িতে বেড়াইতেছে। মহিলারা যেমন যেভাবে শ্বশুর বাড়িতে থাকে বেশিরভাগ টাইম বাপের বাড়িতে বেড়াইতে যায়, তেমনি বদার অবস্থা হয়ে গেছে এরকম। বদাও বারবার লেডিস সাজি বাপের বাড়িতে বেড়াইতে শ্বশুর বাড়িতে আবার ফিরে যায়। মানে আপনারা এটা ডিসাইড করেন বদার শ্বশুর বাড়ি কোনটা, বাপের বাড়ি কোনটা। হিসাব করলে আপনারা দেখবেন, বছর হিসাব করলে আপনারা একটা জিনিস দেখবেন, কি দেখবেন, যে সে বছরে 6 মাস বাপের বাড়িতে থাকে, বছরে 6 মাস শ্বশুর বাড়িতে থাকে। বললো তার মা নিষেধ করছে তাকে বা ইয়েতে যাইতো না, কত বড় মিথ্যাবাদী। তো আর আজকে বদার দুর্গন্ধওয়ালা কাপড় লাগেজের ভিতর থেকে বাইর করে দিতে যায়, বদাই হেনে যায়, জেলে যায়, যে কারণে যে ধরনের এই সমস্ত আলামত বদা করে, লেডিসগিরি করে, এগুলো সম্পূর্ণ টাকা আর ডলারের জন্য বদা এরকম করে। দর্শক, বদা কইলো যে আর যাইব না, মাক্কি ঘোষণা দিল বাপের বাড়িতে আর যাব না, কিন্তু মাক্কি এই বদার দুর্গন্ধযুক্ত কাপড় লাগেজ থেকে বাইর করতে করতে বলতেছে আবার পরবর্তীতে আবার যখন আমি বাপের বাড়িতে যাব তখন আপনার কাপড় আমি হিসাব করে নিব।
মানে বদা বলতেছে আমার তো চিন্তা নাই, আমার জন্য আমি আলাদা লাগেজ নেব, তোমরা আমার কাপড় নিয়ে চিন্তা করতে হইব না। মানে বদা তো যাইব শ্বশুর বাড়িতে, নতুন কাপড় খুইলো না, নতুন কাপড় খুইলো না কইতেছে। আমরা মহিলারা যেমন ঘরের মধ্যে দেখবেন আপনারা করেন কি না জানি না, আমি ঘরের মধ্যে যত উড়ানা মোড়ানা তেনা তুনা কাপড় চোপড় আছে এটাই কিন্তু আমি ঘরের মধ্যে গাদ দিয়ে পরি থাই। মানে এটি নিয়ে কিন্তু আর এটা নিয়ে কিন্তু আর নিজের সংসার অনেক একটু মানে হালকা খোঁচা মারা কথা আর শোনা লাগে আর কি আমার হাবিবির কাছ থেকে। হাবিবি বলে যে বাজার ভিতরে এত পুরান কাপড় আই কিনলে গাদ দিই। তো আইজন বাপের বাড়িতে যাই একটা কথারে দিকে এটা আঙ্গর নারী গো অনেকেরই খাচ্ছ, তখন কিন্তু আর যেই কদিন থাকুম এই কয়দিন সব নতুন জামা নিতে হইব। আর যায় যে জামা একবার গাইতে গেছে দ্বিতীয়বার এই জামা বাপের বাড়ি যায় গায়ে দিতাম না। মানে এটা আমার পার্সোনালি আমার নিজস্ব অভ্যাস, সেটা আপনাদের আছে কিনা কইয়েন কমেন্ট সেকশানে। তেমনি বদার হয়ে গেছে সেম অবস্থা, বদাও শ্বশুর বাড়িতে গেলে সব নতুন বদার আসলে যাই যে একটা জায়গায় ঘুরবো দেখাইবো, মানে নিজের আত্মীয় স্বজনে এমন জায়গা কোনো জায়গাত নাই। তো বদা এই যে পদ্মস্তরের বাইদানি পল্লিতে যাওয়ার সময় সব নতুন কাপড় নিয়ে যায়, যেই না একটা জায়গা আর যেই না একটা পরিবেশ, ইয়ে হারা দিন বেডিওতে আসলের নিচে বইতে কতক্ষণ পরে পরে জামা কাপড় চেঞ্জ করে করে ব্যাগে ঢুকে, এটা গাদ দি গন্ধওয়ালা কাপড় ঢুকাইরা আর একটা পরে। আর বদার এবার দেন নাই লেডিস টাইপের দাঁড়ানি স্টাইল, একটা হাতা ছাড়া গেঞ্জি আর একটা লুঙ্গি পরি, লুঙ্গির এক আসলা নিচের দিকে নিচে নামি রয়েছে, আর এক আসলা উপরের দিকে উঠে রয়েছে, কোমরের মধ্যে হাত দিই বিয়া ওই এনে লেডিস স্টাইলের, মানে ওই ফ্যাশন শো করে না লেডিস স্টাইলের বিয়া ওই এই বদা এভাবে একটা ভিডিওর মধ্যে যেটা আপনারা দেখবেন মাক্ষির একটা বেলি ডান্স দিছিল না, বুড়ি ডান্স না চাইলো না, বাবুরে মনোরঞ্জন আর বদারে মনোরঞ্জন করতে আমার 2-1 দিন আগের ভিডিওর কমেন্ট সেকশনে পিন করা আছে যারা দেখছেন। তো এই হয়েছে বদা এইভাবে কোমরে হাত দিই বেডিদের মতো এমনি বিয়া ওই কেন জানি খাড়ায়। তো আঙ্গ বেডিকে মতন যান বারবার যাবে নতুন নতুন কাপড় চোপড় নিয়ে মানে ঘরের ভিতরে যে জামা বানাইতে হইব, এই বানাইতে হইব, হে বানাইতে হইব, ব্যাগ কিনতে হইব, নতুন জুতা লাগবে, এই কাহিনী মহিলারা করে। বিশেষ করে একটু মানে কিতা জানি কইতাম, সবাই করে না, সব মহিলারা অনেক মহিলারা এরকম না। আমি আমার নিজের কথা পার্সোনালি আমি বলতে পারি, যখন বাড়ির যে আমার সব নতুন কিছু নিয়ে যাইতে হইব, নাইলে বাড়িতে ওই যে বাড়িতে গেলে হয়েছে কি জানেননি দর্শক, যে ওই যে ছোটোবেলার মতো ঈদের জামা যদি কেউ দেখে তাইলে আর এই দৈত্য তেমনি বাপের বাড়িতে গেলে নতুন পুরান জামা গাদ্দি গেলে কেমন জানি বাপের বাড়ির যাওয়া হইতো না এরকম একটা কাহিনী আর কি। সবাই হয়তো করেন নাই জানি না, এটা আমার লগে ঘটে সবসময়। ঘর জামাই বদ আজকে ফারুল খালারে কানে দুল দিতে যায়, বড় বড় লেকচার যাচ্ছে যে অমুককে ছোট করে কথা বলা, অমুককে ছোট করে কথা বলা, এগুলো হিংসা করে বলা। মাক্ষি জানি না আমাকে ফারুল খালার মার মতো লাগে। আরে মাক্ষি তোর মা কাজের বেডিগুলো টাইপেরই হইব, মানে তুই মানে নিজে তুই একটা কাজের বেডি আসিলি, কই আঙ্গ বাসার তো কাজের বেডিরা আসছে, কাম করে, কামের টাইমে কাম করে চলে যায়, মাস শেষে স্যালারি পায়, তার পরিশ্রম দেওয়া হয়। এই কামের গেডিরে পাশে বসেই তার লগে মাখামাখি মোসামুসি চুম্মাচুম্মি এটি তো আমরা কেউ করি না। আমি জানি না যারা ভিডিও দেখেন তারা করেন কিনা কমেন্ট সেকশানে লিখে দিন। কাজের লোক সে হয়েছে পরিশ্রম নিতে গিয়ে। আচ্ছা দর্শক, আপনাদের হাজব্যান্ডরা যারা অফিসে জব করতেছে, কেউ সরকারি চাকরি, কেউ প্রাইভেট চাকরি, আপনাকে ভালো কাজের জন্য অবশ্যই সম্মানী দেওয়া হয়, অফিস থেকে অ্যাপ্রিসিয়েট করা হয়। তাই বলে কি আপনি অফিসের হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে পাশে একদম লগালগে একই সোফার মধ্যে বসা আপনার গায়ে কি উনি হাত দিবে না, ডলাডলি করবে না, আপনার সাথে বড় জোর একটা তার অফিসের ক্লায়েন্ট হিসেবে আপনার সাথে বড় জোর একটা হ্যান্ডশেক করবে, হ্যাঁ হ্যান্ডশেক করবে, এছাড়া তো আর কিছু না। তো একটা মানুষ বাসায় কাজ করে, ঠিক আছে, তার যত চাহিদা আছে সব মিটাবো, কিন্তু তারে কাছে বইয়েই যে এরকম ডলাডলি চুম্মি তার কানে ধরা, তার গায়ে ধরা, তার গালে ধরা, মানে একটা মানুষ আছে না রুচির, তো মানুষের একটা রুচিবোধ আছে, যে একটা মানুষের বাসায় কাজ করে, তার গায়ে গাম আছে, গায়ের মধ্যে গন্ধ আছে। দর্শক, আমরা এত পরিপাটি থাকি, এত কিছু প্রসাধনী ইউজ করি, পারফিউম ইউজ করি, দেখেন তো নিজের শরীরটা যখন ঘাইমা যায় রান্না করে কাজ করার পরে, তখন আপনি কি পারবেন যে একটা অন্য কোনো একটা ভালো আপনার ফ্রেন্ড আসুক বাসায়, বা ভালো একটা কোনো জায়গায় আপনারা কি যাইবেন এই গেটআপে, বা কারো পাশে যাই কি বসবেন যে আপনার গায়ের থেকে গাম
গা থেকে বের হলে গামের দুর্গন্ধ বের হবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। গোসল না করে থাকলে গা থেকে গন্ধ বেরোবে, দাঁত না মাজলে মুখের থেকে গন্ধ আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এরকম হবে। তো ফারুল খালা একটা কাজের লোক, সে বাসা বাড়িতে কাজ করে, তার গায়ে দিয়ে গাম পড়ে, এরপরে গদ্দা গদ্দা শরীরের মধ্যে মাংস, এইসব মানুষ তো আরও বেশি গামে। তো আপনি কি করবেন আপনার একজন কর্মচারীর সাথে এরকম মাখামাখি জড়াজড়ি? কেউ করবে? করবে কারা? যাদের এগুলো করলে বেনিফিট পায়, যারা এগুলো করলে ইমোশনালি দর্শকদেরকে কিছুটা বোকা বানানো যায়। এই ভিডিওটা আপলোড করার পরে সে 10,000 টাকা খরচ করলে এইখান থেকে সে 50,000 টাকা ইনকাম করতে পারবো, তারা এই সমস্ত কিছু করব। কিন্তু আমাদের দ্বারা এগুলো করা সম্ভব না। যে একটা কাজের লোকে, যে আমার বাসায় তো কাজের লোক আসছে, যে সে 5-6 বাসায় কাজ করে আসে, আমি তো কখনো দিব না যে আমার আলমারির মধ্যে বা আমার ভালো একটা জায়গায় তার গায়ের বোরকাটা খুলে, আমার বাসায় যে কাজ করে সে বোরকা পরে আসে, তো আমি তো তারা দিব না যে আমার কাপড়ের সাথে তার বোরকাটা রাখুক, যেটা সত্যি কথা। এটা তো আসলে অসম্ভব কোনো ব্যাপার। কাজের লোক সে আইসে, তার পাশে বসে তার গায়ে হাত দিয়ে কথা বলা, এটা তো সম্ভব না। সে গায়ে গামাই আসছে, 10টা বাসায় কাজ করিয়ে আসছে, আমি তার এভাবে বসাইতে যাব কেন? কারণ তার সাথে আমার কোনো বেনিফিট নেই। একটা বেনিফিট, সে আমার বাসায় কাজ করব, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে কিনা আমার দরকার হয়েছে সেটা খেয়াল রাখা। আমি তারে একটা কিছু গিফট দেওয়া, সেটার ব্যাপার হয়েছে আলাদা। তো যেসব ঢং করে, আপনারা সালমানের মারে দিয়ে একটু বিচার করতে পারেন। যেটা সালমানের মারে একটা লোভ ছিল, তারে আগা পাশা বিক্রি করব, তারে একটা চ্যানেল খুলে দিব। সালমানের মা সেই লোভে সে ক্যামেরাতে আত্মপ্রকাশ করছে। আবার আরেকটা জিনিস, এই যে পারুল খেলা মাক্কিরে, ওইখানেও কোনো কন্টেন্ট নাই দেখানোর মতো। তো মাক্কি ফারুল খালাকে যতটা ইমোশনালি দেখাইতে পারবো, ফারুল খালার যত সিম্পেথি দেখাইতে পারবো, যত এটা দিছি আমার মায়ের মতো চোখের পানি ফেলাইতে পারবো, তখন ভিউ পাইব। এই জন্য তারা কাজের লোক নিয়ে নাচে। আমি এটা ক্লিয়ার করলাম আপনাদের সাথে। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন, আদুরি মেয়েটা মারা গেছে, অথচ তারে নিয়ে কিন্তু পরিবারের সবাই কন্টেন্ট কামাই নিছে, মানে ভিউ কামাই নিছে কন্টেন্ট বানাইয়া। এই মাক্কি হিয়ানে, তানজিলা হিয়ানে সবাই কিন্তু ভিউ নিছে। তানজিলা যদিও ভিডিওতে থাম্বনেল বসায় নাই, সবাই কিন্তু এই সমস্ত কাহিনী করছে। অথচ মাক্কি কিন্তু পারতো যে বাড়ির পাশের একটা প্রতিবেশী মেয়ে মারা গেছে, তার বাড়িতে যাই, তার মার সাথে একটু দেখা করে আসা, সেটা কিন্তু সে করে নাই। তার এগুলো করার টাইম নেই। সে কখনো বাইরদেরকে পিছনে লাগবো, কখনো পিন মারব। মাক্কি যেখানে কই দিল যে আমার কোনো, আমরা খুকিকে যেন না বলা হয়, খুকি যেন আয়সা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ না করে, ঘরের মধ্যে না ঢুকে, এজন্য তাদেরকে ফেরা দিব না। তাইলে এত খোঁচাখুচি করি কাহিনী বানানোর প্রয়োজনটা কি দর্শক? আরেকটা জিনিস আমরা করে কই দর্শক, এই যে মাক্কি পরিবার, যেমন মাক্কির মাইয়াও বিয়ে দিচ্ছে এরকম একটা বেলাজ্জা নোংরা পরিবারের মধ্যে। কারণ দর্শক, আপনার যখন পরিবারের একটা মেয়ে বিয়ে দিয়ে দিবেন, আপনার সন্তান যখন বিবাহ উপযুক্ত হয়, তখন বাবা মা খুবই সতর্কতার সহিত চলতে হয়। কারণ বিশেষ করে ভদ্র পরিবারে ছেলে হোক আর মেয়ে হোক, যখন দেখা যায় একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তখন কি এই সমাজের অনেকগুলা মানুষ, আপনারা কি পারবেন যে তারা এই সোশ্যাল মিডিয়ার ভিতরে যায় তাদের পারিবারিক ব্যতিকিচ্ছিরি বেশি খাওয়া, বাইর বদনামে বদনাম করা, পরিবারের সবাইকে বদনাম করা, ছোটো করা, এই কন্টেন্টের জন্য? খুকি যেটা বলে দিছে যে এগুলা উনি বলে কারণ খুকিকে এক্সাইট করি, খুকির নামে যদি বদনাম গায় তাহলে সে প্রচুর ভিউ নিব। আজকেও কিন্তু টাইটেল থাম্বনেল যেটা মাক্কি লেখছে, দুইটা ভিডিও আপলোড করছে, যেটা ফারুল খালার কানের দুল, আরেকটা আপলোড করছে তার পারিবারিক জীবনযাপন দেখাইছে। এটার ভিতরে টাইটেল থাম্বনেলটা এমনভাবে লিখছে যেন মানুষ আকর্ষিত হয়ে যায়। খুকি যেটা কইছে যে কথাগুলা, যে মাক্কি মাহিনুরের কথা, যে সে আমাকে এক্সাইট করে দিছে, দিয়ে তারা 3 বোন মিলা ভিডিও বানাইবো, আমাকে নিয়ে কথা বলবো, তারা ভিউ পাইব, তারা টাকা কামাই নিব। এটা হচ্ছে মূল লক্ষ্য ছিল মাক্কির। আর বেলায় যে বদার কথা, অ্যাবনর্মাল বদার কথা কী কইতাম কনসে দর্শক? এই বদার কোনো লজ্জা শরম বলতে এক ফোঁটা আছে? কাজের বেডিরে গয়না দেয়, হিয়ে না যায়, হ্যাঁ ব্যয় করতেছে। ফারুল খালা মায়ের মতো, ফারুল খালাকে আমরা মায়ের চোখে দেখি। তোর রুচি হয়েছে কাজের বেডিদের লগে উড়া বসা, কাজের বেডিগো পেটে বাচ্চা জন্ম দেওয়া, কাজের বেডিগো সংসারে যায় থাকা। তো তোর রুচি হয়েছে এটা, তুই এই কাজের বেডির পিছনে ঘুরবি বদা। কাজের লোক আছে, কাজ করে। কই আমাদের হাজবেন্ড আছে, আমার শাশুড়ি, আমার দেবর বাসুর যারা আছে সবাই আছে, তাদেরকে কখনো দেখি না যে কাজের লোকের সাথে কথা বলতো। কাজের লোকের সাথে বাসার বেড়াগো এত কথা কিসের?
তো তুই এনে তাদেরকে দিয়ে ব্যবসা করে খাইবি, এই জন্য তাদেরকে তুই মা বলাবি, খালা বলাবি, তোমার ছেলের বউ বানাবি। এটা সভ্যভদ্র পরিবারে এটা জীবনেও কোনো দিন করবে না। যে সমস্ত কিছু কাজের লোক আইসে কাজ করবে, সে চলে যাবে, তার সাথে আমার লেনদেন হয়েছে টাকা পয়সার। তারা এত মা বোন বানাইয়া তার গায়ে হাত দেওয়া, গামলা, শরীর মোছা, এগুলা ভদ্রলোকের কাজ না। মানুষ, আমি তাকে মানুষ হিসেবে ছোট করতেছি না, কিন্তু মানুষ হয়েছে তো কী হয়েছে। কিন্তু আমি নিজের কথাই বললাম যে আমার নিজের শরীরে যখন রান্না করে ঢুকি, রান্না করে ঘাম পড়ে, এরপরে আমার বাসায় যখন আমার যত কাছেরই একজন লোক আসুক, গেস্ট আসুক, নিজের লোক আসুক, সে বাইরে থেকে আসছে রেডি হয়ে সাজগোজ করে, আমার এই ঘামের শরীর নিয়ে তো আমি তাকে জড়াই ধরতে যাব না। আমার নিজের কাছে আনিজি লাগবে। আমি ঘামাই রয়েছি, হয়তো আমার শরীর থেকে ঘামের গন্ধ আসতেছে, রান্না শেষ, আমি গোসল করতে যাব। এটা একটা সাধারণ ব্যাপার। তো এদের কোনো লজ্জা নাই, এরা কন্টেন্ট বানানোর জন্য এরকম কিছু লিখতে পারে টাইটেলে, থাম্বনেলে। তিশা পদ্মাস্তরে যায়, এই যে ভাইয়ের বোনদের লগে লাফালাফি, জাফাজাফি, ঝগড়া বিবাদ এগুলো লাগায় করে আসে, মানুষের সংসার নষ্ট করে দেয় তিশা। তো দর্শক আপনারা দেখেন, একটা কমেন্ট আসছিল, যদিও যে কমেন্টে লিখছে যে আপু এই তিশার কোনো লজ্জা শরম বলতে কিছু নাই, তিশার তো একটা মেয়ে বিয়ে দিছে, আজকে মাত্র 7 মাস চলেছে, কীভাবে পারিবারিক ব্যতিকিচ্ছিরি এগুলো ইউটিউবের মধ্যে তুলে ধরতে পারে। তাই এবার আপনারা বোঝেন, যেগুলো আমার চ্যানেল থেকে আমি কথা বলি যে এই তিশারা যেমন, তো তানজিলাকে ঠিক এরকম ওইরকমই এই টাইপের এই ক্লাসের এই কোয়ালিটির একটা পরিবারের মধ্যে তানজিলাকে বিয়ে দিয়েছে, যার কারণে তিশার কোনো লজ্জা নাই। পারিবারিক বাইরবোদের বদনাম, বাইদের বদনাম, পাড়া প্রতিবেশীর বদনাম, এগুলো নিয়ে ইউটিউবের মধ্যে তিশা বসে কমেন্ট করি। দর্শক সর্বপ্রথম কথা হয়েছে, খুকির চ্যানেলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু এই 3 মহিলা উঠে বই লাগছে। আচ্ছা, কমেন্ট করতেছে। আরেকটা কথা কই আন্নাগুলোকে, এই যে এই মহিলা যে দরজার সামনে বই বলতেছে যে আলাদা বাতে আলাদা কাপড়ে কি শাশুড়ির সংসারে কাজ করতে হয় না? করতে হয়। তো কিছু কিছু মেয়েরা তো করে না, তাদের কি ঠেকা লাগছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। আমার কথা হইল, তোর ঘরে 2টা কাজের বেডি কেন? এই দুমসি মহিলা, এত বড় মহিলা থাকার পরে তোর ঘরে 2টা কাজের মহিলা কেন? তিশার ঘরে কেন 2টা কাজের মহিলা কাজ করে? খুকি সেও বউ, সেও আলাদা হয়েছে, তার অ্যাবিলিটি অনুযায়ী সেও তার সংসার গুছাইছে। তো তোমার ঘরে যদি 2টা কাজের লোক রাখছে কী জন্য? বাপ্পি আর নাজমা বেগম, তোমার ভাইয়ের যদি অ্যাবিলিটি থাকে, তোমার মাল্লা একটা কাজের লোক রাখতে বলো। তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা মায়ের জন্য একটা বান্ধা কাজের লোক রাখার ব্যবস্থা করো। আর একটা জিনিস দর্শক, আপনারা তো সবাই জানেন এই নাজমা খাতুন সব কিছু কাজকর্ম করে, এক সময় যায় মাক্ষির মনে হইলে একটু লাড়াছাড়া করে। নাজমা কী জানি করে, এই মাক্ষী নিজের আলমারির কাপড়গুলোও কিন্তু পাশের বাড়ির ফাঁকিরে ডাকিয়ে নিয়ে ভাজ করে, ওই সিঁড়িনে বেরিনে কিতে কিতে আছে এডিটে ডাকিয়ে নিয়ে কাপড়গুলো ভাজ করায়। তাহলে নিজে কোনান দিয়ে তুমি সংসারের কাজ করো। আরেকটা কথা দর্শক, এই যে মাক্ষীর বোন, এই যে মুখ বেকি, যেটা এটা আমি কইতাম না, এটা করার কারণ আছে। মুখ বেকি কী কারণে কইছি এটাও কমো দর্শক। এই মুখ বেকি ঠোঁট জুলানি যে বাবুর সাথে হাঙ্গা বইব দেই, বাবুর সাথে হাঙ্গা বসার কারণে মুখ বেকি একা থাকবো, এই জন্য ওটা আগে আগে যায়, ঢাকা শহরে যায়, বাসা ভাড়া নিছে। কারণ বাবু যদি এই মুখ বেকিরে যদি বিয়ে করি বাসা পর্যন্ত তোলে, তাইলে মুখ বেকি হেনে সবার সাথে থাকতে হইব, এনে কাজ করতে হইব, রুলস মানি চলতে হইব। তো যার কারণে হিয়ানে যেহেতু না থাকতে হয়, এর কারণে মুখ বেকি ঢাকা শহরে যায়, আগে আগে বাসা ভাড়া লই লিছে। যেন বাসা ভাড়া নিয়ে বুঝাইতে চাইছে বাসাটা তো আমার আগেরই ছিল, ফার্নিচারগুলো তো আমার আগেরই ছিল, এখন আমি এগুলো নিয়ে বাবুদের বাসায় কোথায় উঠবো? ওদের বাসায় কি রুম আছে? দর্শক এই মুখ বেকি কয়, তিশা কয় খুকিরে পশ্চিম বাড়ির মানুষ তো মিম। তিশা পশ্চিম বাড়ির মানুষ, তিশার নিচে এত বড় দোতলা থাকার পরেও তিশা কারণ নাজমা খাতুনের উপরে চড়ি ঘুরাইতে পারবে না দেখে, যেহেতু তিশা পদ্মা বাপ্পির বাবা জীবিত থাকতে ওইখানে উঠতে পারে নাই, তার আধিপত্য বিস্তার করতে পারে নাই, বাইদানি পাড়া বানাইতে পারে নাই, তাই নিজের কোয়ালিটিতে মানে নিজের যোগ্যতা, ইউটিউবের টাকা দিয়ে, নিজের না ইউটিউবের এক শ্রেণীর দর্শকদের অসচেতনতার কারণে সে নিজের দোতলা তুলছে, উপরে তুলে ওইখানে যায় তিশা প্রতিষ্ঠিত হয়েছে। যে নাজমা খালার সাথে নিচেই কিন্তু তিশা থাকতে পারতো এত বড় বাসার। বাপ্পি কিন্তু একটাই ফোলা, কারণ তিশা জানে নাজমা খালার এনে থাইকা এই নোংরামি নষ্টামি একটু কমে করতে পারবে, যেহেতু নাজমা খালা পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো মানুষ। তো যার কারণে তিশা নিজের মতো উপরে করে নিছে। দর্শক তো আমি তো দেখতেছি নাজমা খালার পশ্চিম বাড়ির মানুষ হলো তিশা, আর আরেকটা পশ্চিম বাড়ির মানুষ হলো মিম, বাবুদের ফাঁসের বাসায় থাকে। আরেকটা জিনিস কই দর্শক,
মিম মিম তো এই শাশুড়ি বাসায় যায়, আপনারা দেখতে থান না, সে কি তার শাশুড়ির সেবা করব না? শাশুড়ির জন্য এই যে বিয়ে করছে, সামান্য একটা গিফট, যে তার শাশুড়িকে একটা গিফট কিনে দিই। তিশা ভালো করে জানে বাবুরও একটা গিফট দেয় নাই তার তিশাদের পরিবার থেকে, বাবুকে একটা আংটি পর্যন্ত দেয় নাই জামাই হিসাবে। তিশা ভালো করে জানে তিশার বোনের সংসারটা টিকে না না টিকে। এর আগে সানিরে স্বর্ণের সেন দিছিল, এই সেন ফিরে আনতে পারে না। সানি মিমের সোফা রাখি দিছে, এগুলো ফিরে আনতে পারে না, যার কারণে মিমবতী তার নিজের সংসার এনে আলাদা করছে। সংসার ভাঙে গেলেও যেন বাবু কিছু নিয়ে না যাইতে পারে। এরপরে আবার দেখ কম টাকা ইনকাম করে, তোর তো আপন চাচ্ছি। শাশুড়ির কথা বাদ দে, বুতুরি কি কম টাকা ইনকাম করে? বুতুরি তো তার বিয়ের মধ্যে এত কিছু চুমকি বুতুর এত কিছু সাজাইতে পারছে। কই বুতুরি তো তার শাশুড়িকে একটা শাড়ি গিফট দিতে পারে নাই, শাশুড়ির ফর্সি বাড়িয়েছে, শাশুড়িরে বাসায় ডাইকাই না একবেলা, এখন পর্যন্ত রান্দি না খাবাইয়া, একবেলা শ্বশুর বাড়ির পরিবারের না খাবাইয়া সোজা বাপের বাড়ি চলিয়েছে। বাপের বাড়ি চলিয়ে নিজেদের টাকা দিয়ে বাজার করে নিজেরা খাইতেছে। দর্শক, মিম কি পারতো না তার চাচির বাসায় একবেলা যাই বাজার করে যাই খাইতে, বা একবেলা বাজার করে আনি রান্না করি শারমিনদের বাসার লোকদের ডাকতে? কিন্তু নিজের বাপের বাড়ি তো দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে। নিজেরা কি করে যে বাইর করে দেয় সমস্ত খোসানি মারি মারি, মানে ইয়ে করে করে কথা সোশ্যাল মিডিয়ার মধ্যে বলে, যেগুলো আমরা দেখি সেটাই বলতেছি। মিম তো বাবুর মার পশ্চিম বাড়ির আচরণ। আরেকটা জিনিস দর্শক, এই মুখ বেকির কথা বলতেছি, ঠোঁট ঝুলানির কথা বলতেছি। ঠোঁট ঝুলানি যে খুকিরে যাইবার সময় কইতাছে যে হিতির কালির কালা মুখটা দেখে এরকম করেই রয়েছে। এই যে মানে এই কথাটা যে কইলো ঠোঁট ঝুলানি, তুই নিজের ঠোঁট কি তোর চেহারাটা থেকে আয়নার ভিতরে দেখছ? আর একটা কথা বলি, তোর মাইয়া ছোটো, যদিও আবদিয়া ছোটো মানুষ, আমি বলতে চাই না ছোটো মানুষ নিয়ে কোনো কথা, তোর মাইয়ার দিকে তুই তাকাইছ যে তোর মাইয়াটারে দেখতে কীরকম লাগে? দেখতে তো ভয়ানক লাগে। একদিকে ট্যাগরা চোখ, এর গায়ের কালার তো পুরাই কালি নুরের অবস্থা। তো এইটা প্রসঙ্গ, এটা আমার বলা ঠিক না, আমি নিজেও জানি যে বলা উচিত না ছোটো বাচ্চা, কিন্তু এটা প্রসঙ্গ তো আসছে যে কইতেছে যে খুকির কালির কালা মুখটা দেখতে যাইতেছে। তাইলে আবদিয়ার তাইলে কী অবস্থা? তুই আবদিয়ারে তো হঠাৎ করে ঘুমের উঠে দেখলো মানুষের ডর লাগার কথা। চোখের কী অবস্থা বানায় রেখেছে ডাক্তার না দেখাইয়া? যাদের চোখ এরকম হয় ছোটোবেলার থেকে ডাক্তার দেখায় চোখের প্র্যাকটিস করাইতে আস্তে আস্তে ধীরে ধীরে শুধরায় আসতে পারে। কিন্তু এই ঠোঁটগুলো ঝুলানির সময় কথা এগুলা করার জন্য মানে ব্রিফিং দিতেছে যে মানুষে কয় ছোট করার জন্য বলে ফারুল খালা হ্যার মার মতো লাগতেছে। তো অবশ্যই ফারুল খালা তো হ্যার মায়ের মতো দেখতে, এই জন্য বলছে এনে ছোটো কি ছোটো তো আমি কিছু দেখতেছি না, পারুল খালা তো হের মায়ের মতো। তো তাইলে গোল্ড দিছি, গিফট দিছি, আমরা দিতে ইচ্ছে করলে এই যে রোজা শেষে জাকাত ফাতরা এগুলো যদি দিতে ইচ্ছে করে, খালারে মানে যে কাজ করে যে বুয়ারে, যে তাকে যদি কিছু দিতে ইচ্ছে করে তার অ্যামাউন্টটা তার হাতে ধরাই দিই, তাকে নিয়ে তো ইমোশনালি এত কিছু দেখানোর তো কোনো কারণ নাই। তো মাক্কি জানে যে পারুল খালাকে 10,000 টাকার যদি কানের দুল দেয়, 5-7 হাজার টাকার যদি কানের দুল দেয়, এইখান থেকে মাক্কি 50,000 টাকা উড়ে যাব। তো এরপরে এদিকে সিনপেতি খাইব দর্শকদের কাছে। দর্শক আমি কমেন্টটা ভরে দিই আগে, এই একটা কমেন্ট হরিয়ে আনে, আপু একমাত্র ঘর জামাই ছাড়া আর কোনো জামাই আছে যে শ্বশুর বাড়িতে গিয়ে 18 দিন 20 দিন 25 দিন পরে থাকে? এই বাপ্পির কথা শুনলে মনে হয় ও একটা সিটার বাটপার, আর ওনার বউ তিশা তো একটা বদমাইশ মহিলা। এই মহিলা মেন কন্টেন্ট হলো তার পরিবার, ফ্যামিলির ব্যক্তিগত কথা নিয়ে কন্টেন্ট তৈরি করা, টাকা ইনকাম করা এই মহিলার কাজ। মেয়েকে বিয়ে দিছে, মেয়ের শ্বশুর বাড়ি ভালো আছে, এটাও তার ভালো লাগে না। এমন একটা পরিবার যেখানে প্রত্যেকটা সদস্যর 2-3 করে বিয়ে হাস্যকর। আপু পাতেয়ার অতীতে যাই করুক, সে কিন্তু তার বর্তমানে অনেক ভালো আছে তার পরিবার নিয়ে। পাতেয়া যেমন তার শ্বশুর বাড়ির প্রতিটার দায়িত্ব পালন করে, তেমনি তার মাকেও দেখি। আর অন্যদিকে ভাই বাপ্পি, যার কোনো আত্মসম্মান নাই, পার্সোনালিটি নাই, ও তিশার এখন উচিত হবে ইউটিউব থেকে সরে যাওয়া। কিন্তু আপু দেখেন, এরা জীবনও ইউটিউব থেকে সরবে না, টাকা ছাড়া ওরা এখন কিছুই চেনে না। এমন টাকা থেকে তিশা যখন ইউটিউবিং করতো না, বাচ্চাদের নিয়ে কষ্ট করে ঢাকাতে ওই ছোট্ট 2 রুমের বাসায় থাকতো, ওইটা আরও সম্মানের ছিল। হয়তো তিশা বলে আমি ভালো করতে গেলেও খারাপ হয়ে যায়। আমার কথা হলো তিশা ভালো কোন কাজটা করেছে যে নিজের ননদের প্রাক্তনের সাথে আপন বোনের বিয়ে দেয়? সানিও তো তিশার ফ্রেন্ড ছিল, তার সাথে ছোট বোনের বিয়ে দিয়েছিল, আবার নিজে অন্য সাথে অবৈধ সম্পর্ক করে তানজিলাকে জন্ম দিল। আজকে তিশার ভুলের কারণে সারা পৃথিবীর কাছে তানজিলা
পিতৃপরিচয় প্রশ্নবিদ্ধ, তাহলে সে কোন কাজটা ভালো করলো? আজ হয়তো তানজিলা তার শ্বশুরবাড়িতে দাম আছে, কিন্তু জীবনে কোনোদিন যদি কোনো কারণে তার শ্বশুরবাড়ি ঝামেলা হয়, তখন কিন্তু সবার আগে তানজিলাকে পিতৃপরিচয় নিয়ে কথা উঠবে। কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ কিন্তু দুনিয়াতে দিয়ে দেয় আপু, যেমন দুনিয়া থেকে তার সম্মান কেড়ে নিয়ে সংসারের সুখ শান্তি চলে যায়, চেহারার সৌন্দর্য করে দেয়। আল্লাহ এদের হেদায়েত দিক আর আমাদেরও হেদায়েত দান করুক। আশা করি কমেন্টটা পড়বেন। ধন্যবাদ আপু, অনেক সুন্দর কমেন্ট করছেন। এখানে একটু কারেকশন করি। ফাতেহা, হ্যাঁ ফাতেহা মানে প্রকাশ্যে নোংরামি করতেছে না, যে অন্য সংসারে ঢুকে বিভিন্ন ঝামেলা লাগানো এগুলা কিছু করতেছে না। ফাতেহা নিজের সংসারটা নিজে গুছাই করতেছে, কিন্তু ফাতেহা কিছুটা বাপ্পির মতো নির্লজ্জ স্বভাবের, যেটা সে ভিউর জন্য কিছু কাজকর্ম করে। যেমন এই যে বদা মাকি, যেখানে ফাতেহা ভালো করেই জানে যে তার ভাইয়ের বোর পরিবারটা কেমন, এদের নিয়ে কথা না বলে নিজের কাজ নিজে করাটাই ফাতেহার উচিত। কিন্তু ফাতেহা ভিউর জন্য, টাকার জন্য ভাইয়ের মতো নির্লজ্জগিরি করে, কিন্তু তার সংসার সে সুন্দর গুছাই করতেছে, যেটা সত্যি কথা। আর একটা কমেন্ট হরি দিয়ে আন্নাগুলোকে একটা প্রিয় আপু কমেন্ট করছে। উনি লিখছে, আপু গোবর টোকানি কিন্তু দুইটা বড় সত্যি কথা ইউটিউবের জনগণের সামনে নিয়ে এসেছে, যেটা ইঙ্গিত আপনি বহুত আগে দিয়েছিলেন। 1 নাম্বার, এই পদ্মাস্তরের বাইদানিদের বাড়িতে কোনো পাড়া পড়শি আসে না, এটা খুকি ওই ভিডিওতে লাস্টে বলে দিচ্ছে যে কালিনুর সারাদিন মোবাইল টিপে আর তাদের বাড়িতে কেউ আসে না, যে খুকি গল্প করবে কারো সাথে। তার মানে এই নষ্টা ফ্যামিলিদের সাথে পাড়াপড়শিরা কেউই মেশে না, সবাই এদেরকে বয়কট করেছে। 2 নাম্বার এবং বড় সত্যি হলো এই তিশা যে মানুষের সংসার ভাঙার কারিগর, এটা আবারও প্রমাণ হলো। বলেছে যে একমাত্র এই তিশার কথার কারণে গোবর টোকানি সংসার আলাদা হয়ে গেছে, তা না হলে তারা কখনো আলাদা হতো না। এতদিন রোস্টাররা বলতো, তখন মাক্কি তো ব্রিফিং আর সাজানো গল্প নিয়ে বসে যেত। আজ মাক্কি কি বলবি? তোর নিজের ভাইয়ের বউ স্বীকার করে গেছে তুই মানুষের সংসার ভেঙে মজা পাস। এখানে আরেকটা কমেন্ট পড়েই বলি আপনাদেরকে। মিম খুকিকে প্রতিবেশী বলে খোঁচা দিচ্ছে, অথচ মিম নিজেই তো তার শ্বশুর বাড়ির প্রতিবেশী। খুকি নাকি শাশুড়ির কোনো কাজ করে না, মিম তার শাশুড়ির কি সেবা করে সেটা দেখা যাবে। মিম কি ভুলে গেছে যে সে যে যখন সারা বছর বাপের বাড়িতে পড়েছিল, ঘুরতো আর প্রেম করতো, তখন আবদিয়াকে খুকি দেখে রাখত। আরেকটা কমেন্ট পড়ি। এখানে হচ্ছে বদা তিশার নতুন জামাই ও মেয়ে কয়দিন থাকে, মানে বাপ্পি তিশার বাড়িতে তানজিলা জামাই কয়দিন থাকে? বদা বুড়া 25 বছর হয়ে গেছে, বিয়ে করছে না? 25 বছর হয় নাই, বদা বিয়ে করছে 14-15 বছর হইতে পারে, তানের বয়স হিসাবে ধরলো। তানজিলা তো আর বদার সন্তান না, তাও 14 বছর কি, নতুন জামাই তো এতদিন থাকে না শ্বশুর বাড়িতে গিয়ে, এখনও 20 হতে 25 বা 30 দিন থাকে। এর কোনো মান সম্মান আছে আদৌ ভাই? একটা কমেন্ট পড়ে ভিডিও শেষ করবো, অনেক কমেন্ট আছে আপনাদের পড়ার মতো। এখানে একটা আপু কমেন্ট করছে, উনি লেখছে, আহারে খুকি রেগে গিয়ে আজ তিশা বাপ্পিকে ঝাড়ু পিটা করছে আর সেই মরিচ ডলেছে। তারপরে লেখছে সেই খুশিতে ওর ভিডিওতে লাইক দিছে। আর বাইদানি সর্দানি তিশা আর 2 বাইদানি মিলে প্ল্যান করছে খুকির নামে বাজে কথা বলবে। সাবিনা এই জন্য ব্রিফিং শেষে বলে ফেলেছে মিমও বলবে। মানে আমরা দল পাকাইছি, দিয়মনি কচু 3 বোনে মিলি, আমাদের কচুর লগে কি পারবো খুকি একা হুলু করে কতক্ষণ কইবে? আমরা 3 বোনে যদি যা কই, তো প্ল্যান করেছে খুকির নামে বাজে কথা বলবে। সাবিনার এই জন্য ব্রিফিং শেষে বলে ফেলেছে মিম বলবে। আর মিমের টাইটেল দিছে এদের কাহিনী এদের মধ্যে পরিসমাপ্ত ঘটবে। তবে গোবর টোকানির কথাগুলো 100% সত্যি। তিশা ওকে বান্দি ভাবে, এটাও তা সত্যি। আর গোবর টোকানি এটাও বুঝছে বুড়া ডেমরি রান্না করে খাওয়াইতে দিন যায়, ওদের নাকি পা টিপতে হবে, ধুতে হবে। আর খুকি আসলে এত দুর্নাম গায় না, ওকে সবাই খারাপ বানায়। তাই আজ খুকি বলেছে যে সামনে জুতা পিটা করুক, সব সোশ্যাল মিডিয়ায় কেন বলে, গড়ের কথা কেন পরে জানে। খুকির কথাগুলো যথেষ্ট লজিক ছিল। আর খুকি মনে হয় আপনার ভিডিও দেখে, খুকি আরেকটু অনুপ্রেরণা দেন আপু। 3 ননদ মেয়েদের প্ল্যান করেছে খুকির নামে ব্রিফিং দিবে, অ্যান্ড দিচ্ছেও। খুকি দেওয়ান বাগি আর পচা গাওয়ালা
ঝুলানো ঠোঁটের ফাঁক দাঁতে বিশিষ্ট ভুতুড়ি পচা গা, মানে কি তার ঠোঁটের মধ্যে গা আছে নাকি? ভুতুড়ির বিয়ে নিয়ে আশেপাশের মানুষ কি আলোচনা করে এটা আমাদের বলে পাবলিক জানতে চায়, যেটা কাল খুকি দিচ্ছে হালকাভাবে। পুরোটা শুনলে খুকি সব ভিডিওতে ভিউ হবে। তিশারা যেমন দুর্নাম করে, এদের আগে ভিউ কামাচ্ছে খুকি এসব টপ সিক্রেট বলে ভিউ বাড়ুক। লাইক দিবরে খুকি আফা, কথা দিলাম আজ যেমন দিছি। কি প্রয়োজনে তোর চ্যানেলে হুমকি দিছে, তোরে যেটা বোঝাতে চাইতেছে হুমকি দি তোর চ্যানেলের ক্ষতি করবো, সমস্যা নাই। তুই ওই যে উগান্ডা মাসুদরে বলে আনবি, বলে আনি তুই আর একটা টেনশন করবি না, টেনশন না করে তুই আরেকটা চ্যানেল খুলি ফেল। তোর ওই যে ভিউর দরকার, হাজার সাবস্ক্রাইবার দিয়ে তুই কীতে করবি? কহ দেয় কোনো দরকার আছে? একটা সিলভার প্লে বাটন আনি তুই কীতে করবি? তুই ওই যে ভিউর দরকার। হুন, তোরা একটা কথা কই খুকি, তুই দমিস না। এরম যত হাড়ির খবরগুলো আছে, এই মাক্ষির যা বদনাম আছে সব করে দিবি। মাক্ষির চেয়ে তুই 3 গুণ আগাই যেতে পারবি, কারণ মাক্ষি এডি করে যদি সিলভার প্লে বাটন লই আইতে পারে, তুই যদি এই পরিবারের আসল রাজগুলা মাক্ষিরগুলো খুলি দেস, দেখবি তুই মাক্ষিরে ছাড়াই যাবি। কোকে হুন, আমি তোর এটা পরামর্শ দিলাম। আর একটা কথা, তুই টেনশন করিস না, তোকে আজকে থেকে আর গোবরটুকানি বলা হবে না আমার চ্যানেল থেকে। আর তুই একটা কাজ করবি, যা আছে তোর মনের ভিতরে যত দুঃখ ক্ষোভ জমে আছে সবাই তোকে লাইক দিবে, সাবস্ক্রাইব করব। আর তিশা যেমন তার সাবস্ক্রাইবার যদি 1 লাখ হয়, যেদিন এই ধরনের পারিবারিক ব্যক্তিকে ছেড়ে হাঙ্গুরটা কাহিনী কয়, সেদিন কিন্তু তিশা বাপ্পি দুজনে হুমড়ি খায় ভিউ পায়। তুইও এরকম কইতে থাক, দেখবি প্রয়োজন আরেকটা চ্যানেল খুলে নিবি, দেখবি তুই সমানই ভিউ পাইবি। তুই তোর এই যে শিক্ষাটা আনেনি হেডা গ্রামীণ জীবনযাপন দিয়ে, আর এই যে কালিনুর থেকে শুরু করি বাড়িতে কী হয়, মাক্ষি যেরকম তোর বেজ্জতি করে, তুই হেনে ভিডিওগুলো কর, দেখবি আমি কইলাম তুই সিলভার প্লে বাটন হাই যাবি খুকি। তুই এটারে হালকাভাবে নিস না, এটা সত্যি কথা, তোরে আমি পরামর্শ দিতে আসি। সিলভার প্লে বাটন খুকির হাতের কাছে, যদি না খুকি এইভাবে ভিডিও দেওয়া শুরু করে। দর্শক, বিদায় নিলাম। নতুন ভিডিওতে আবার কথা হইব, আপনারা অবশ্যই ইনফরমেশন ছাড়িয়ে যাবেন। আল্লাহ হাফেজ।